পুনরুত্থান সপ্তাহ বুধবার। প্রথম পাঠ শিষ্যচরিত, ৩ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ১০। যিশুর নামে পিতর এক জন্মখঞ্জকে সুস্থ করে তুললেন। একদিন পিতর ও যোহন বিকেল ৩টের প্রার্থনায় যোগ দিতে যখন মন্দিরে যাচ্ছিলেন, তখন একটি লোককে সেখানে বয়ে আনা হচ্ছিল। জন্ম থেকেই সে ছিল খোঁড়া এবং মন্দিরে যারা প্রবেশ করত তাদের কাছে ভিক্ষা চাওয়ার জন্যে তাকে প্রতিদিন সুন্দর তোরণ নামে পরিচিত মন্দির দ্বারে বসিয়ে রেখে যাওয়া হতো। পিতর ও যোহন মন্দিরে প্রবেশ করতে যাচ্ছেন দেখে তাদের কাছে সে ভিক্ষা চাইল। পিতর ও যোহন তার দিকে ফিরে তাকালেন। পিতর বললেন, আমাদের দিকে চেয়ে দেখো। তাদের কাছ থেকে কিছু পাবার আশায় সে এক দৃষ্টে তাদের দিকে তাকালো। কিন্তু পিতর বললেন, সোনা বা রূপো কিছুই নেই আমার, তবে আমার যা আছে তোমাকে তাই দিচ্ছি। আমি নাজারেথের যীশু খ্রিস্টের নামে বলছি, হেঁটে বেড়াও। তারপর তার ডান হাত ধরে পিতর তাকে দাঁড় করিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার পায়ে ও গোড়ালিতে জোর এলো। সে এক লাফে উঠে হাঁটতে লাগলো। তারপর হাঁটতে হাঁটতে আর লাফাতে লাফাতে আর ঈশ্বরের বন্দনা করতে করতে সে তাদের সঙ্গে মন্দিরে প্রবেশ করল। সকলেই দেখল সে হেঁটে বেড়াচ্ছে, ঈশ্বরের বন্দনা করছে। সকলে চিনতেও পারল, এ তো সেই লোক যে মন্দিরের সুন্দর তোরণে বসে ভিক্ষা চাইত। তার এমনটি ঘটেছে দেখে তারা একেবারে স্তম্ভিত, বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ল। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। তোমার ভালোবাসায় প্রভু মর্তলোক উচ্ছ্বলিত। ভগবানের গুণগান করো, স্মরণ করো তাঁর নাম। সকল জাতির মাঝে তোমরা প্রচার করো তাঁর কীর্তি কথা। ভগবানকে শোনাও গান, গাও গাও বন্দনা গীতিকা। বলো শতবার তাঁর অপরূপ কর্মকাহিনী। ধুয়ো। তোমার ভালোবাসায় প্রভু মর্তলোক উচ্ছ্বলিত। তার পুণ্য নাম নিয়ে গৌরব করো। ভগবানের অন্বেষী যারা, উল্লসিত হোক তাদের অন্তর। ভগবান যিনি, শক্তির আধার যিনি, করো তোমরা তাঁর অন্বেষণ। তাঁর শ্রীমুখের নিরন্তর করো অন্বেষণ। ধুয়ো। তোমার ভালোবাসায় প্রভু মর্তলোক উচ্ছ্বলিত। তার সেবক আব্রাহামেরই বংশধর তোমরা সবাই। তোমরা তো যাকোবেরই সন্তান, স্বয়ং ভগবানের মনোনীত জন। সেই স্বয়ং ভগবান যিনি, তিনিই তো আমাদের আপন ঈশ্বর। সারা বিশ্বে সক্রিয় তাঁর ন্যায় বিচার। ধুয়ো। তোমার ভালোবাসায় প্রভু মর্তলোক উচ্ছ্বলিত। তিনি তো সর্বদাই মনে রাখেন তার সেই সন্ধির কথা। সহস্র প্রজন্মের উদ্দেশ্যে বিঘোষিত তার সেই অঙ্গীকার। আব্রাহামের সঙ্গে সম্পাদিত তার সেই সন্ধির কথা। ইসাকের প্রতি উচ্চারিত তার সেই শপথের কথা। ধুয়ো। তোমার ভালোবাসায় প্রভু মর্তলোক উচ্ছ্বলিত। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। এই তো সেই দিন, ভগবানের বিরচিত দিন। এসো আমরা এই দিনে আনন্দ করি, করি উল্লাস। জয় জয় প্রভুর জয়।
লুক রচিত মঙ্গল সমাচার 24 অধ্যায়, পদ সংখ্যা 13 থেকে 35। পুনরুত্থানের দিন বিকালের দিকে এম্মাউস যাত্রী দুজন শিষ্যের কাছে যিশুর দর্শন দান। যিশু যখন মারা যান তার পরের রবিবার দিন শিষ্যদের মধ্যে দুজন এক সময় যাচ্ছিলেন এম্মাউস নামে একটি গ্রামে। গ্রামটি জেরুজালেম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। যেসব ঘটনা ঘটেছে তা নিয়ে তারা আলোচনা করছিলেন। আলাপ আলোচনা চলছে এমন সময় যিশু নিজেই হঠাৎ পিছন থেকে এসে তাদের সঙ্গে পথ চলতে লাগলেন। তবে তাদের চোখ তাকে চিনতে কেমন যেন বাধা পেল। যিশু তাদের বললেন, তোমরা চলতে চলতে নিজেদের মধ্যে কি নিয়ে এত আলোচনা করছো? তারা থমকে দাঁড়ালেন। তাদের মুখটা তখন ম্লান দেখাচ্ছিল। তাদের মধ্যে যার নাম ক্লেওপাস, তিনি উত্তর দিলেন, গত কয়েকদিনে জেরুজালেমে কি ঘটেছে আপনি কি সেখানে একমাত্র প্রবাসী মানুষ যিনি তা জানেন না? যিশু জিজ্ঞেস করলেন, কি ঘটেছে? তারা বললেন, কেন? নাজারেথে যিশুকে নিয়ে যা কিছু ঘটেছে, কি কাজে কি কথায়, তিনি তো ছিলেন একজন শক্তিশালী প্রবক্তা। ঈশ্বর যেমন এই জাতির সব মানুষও তেমনি তার সাক্ষী। আমাদের প্রধান যাজকেরা ও সমাজ নেতারা তাঁকেই কিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত করাবার জন্যে শাসনকর্তার হাতে তুলে দিলেন এবং তাকে ক্রুশবিদ্ধ করালেন। আমরা তো আশা করেছিলাম যে তিনিই সেই মানুষ যিনি ইসরায়েল জাতিকে মুক্ত করবেন, কিন্তু ওসব তো ঘটলই। আর তাও আবার আজ প্রায় 3টে দিন পার হয়ে গেল। আমাদের কয়েকজন স্ত্রীলোক অবশ্য আমাদের স্তম্ভিত করে দিয়েছে। তারা আজ খুব সকালে সমাধিস্থানে গিয়েছিল, কিন্তু তার মৃতদেহ খুঁজে পায়নি। তারা ফিরে এসে জানিয়েছে যে তারা নাকি স্বর্গদূতদের দর্শন পেয়েছে। সেই স্বর্গদূতেরা বলেছেন তিনি নাকি বেঁচেই আছেন। আমাদের কয়েকজন সঙ্গীও তখন সমাধিস্থানে গিয়েছিল। স্ত্রীলোকেরা যা বলেছিল তারা ঠিক তাই দেখল বটে, কিন্তু যিশুকে তারা দেখতে পায়নি। তখন যিশু তাদের বললেন, কি নির্বোধ তোমরা! প্রবক্তারা যা কিছু বলে গেছেন তা অন্তর থেকে বিশ্বাস করতে তোমাদের কত দেরি না হচ্ছে। খ্রিস্ট যে এই যন্ত্রণা ভোগ করেই তার আপন মহিমার আসনে অধিষ্ঠিত হবেন তা কি অবধারিত ছিল না? তখন মসি থেকে শুরু করে যত প্রবক্তার কথা উল্লেখ করে তিনি শাস্ত্রে তার সম্বন্ধে যেখানে যা কিছু বলা হয়েছে তার অর্থ তাদের বুঝিয়ে দিতে লাগলেন। তারা যেখানে যাচ্ছিলেন সেই গ্রামের কাছাকাছি এলে যিশু আরও এগিয়ে যাবার ভান করলেন। তারা কিন্তু তাকে বাধা দিলেন। বারবার বলতে লাগলেন, আমাদের সঙ্গেই থাকুন না, সন্ধ্যা হয়ে আসছে, বেলা প্রায় শেষ হয়ে এলো। তাই তিনি তাদের সঙ্গে থাকবার জন্যে ভেতরে গেলেন। তিনি তাদের সঙ্গে খেতে বসেছেন। এমন সময় একখানা রুটি হাতে নিয়ে তিনি ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর সেই রুটিখানা ছিঁড়ে টুকরো করে তাদের হাতে দিলেন। তখন তাদের দৃষ্টি যেন খুলে গেল। তারা এতক্ষণে তাকে চিনতে পারলেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি তাদের সামনে থেকে মিলিয়ে গেলেন। তারা পরস্পরকে বললেন, পথে তিনি যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন ও শাস্ত্রের অর্থ অমন বিশদভাবে বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের মনের ভেতরে কি একটা আগুন জ্বলছিল না? তারা সেই মুহূর্তেই পথে পা বাড়ালেন। জেরুজালেমে ফিরে এলেন। তারা সেখানে এসে দেখতে পেলেন 11 জন প্রেরিত দূত ও তাদের সঙ্গীরা একসঙ্গে রয়েছেন। এরা তাদের দুজনকে বললেন, হ্যাঁ, কথাটা সত্য, প্রভু পুনরুত্থিত হয়েছেন। সিমনকে তিনি দেখাও দিয়েছেন। পথে কি ঘটেছিল আর কিভাবে সেই রুটি ছেঁড়া দেখেই তারা যিশুকে চিনে ফেলেছিলেন, দুজন শিষ্য তখন এই সব কথা সকলকে শোনাতে লাগলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।